তার সময় প্রধানমন্ত্রী হিসাবে তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল যে প্রকৃতপক্ষেই একজন আপসহীন নেত্রী, বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো যাননি, জনগণের স্বার্থকে সবসময় তিনি সমুন্নত রেখেছেন, সব জায়গায় তিনি দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন। তার এই যে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই যে মন মানসিকতা, এটাকে তাদের জনগণের কাছে আরো প্রিয় করে তুলেছে। এবার শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিয়ে সংসদে তোপের মুখে স্পিকার। এক পর্যায়ে সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ ছিল, যা এবার মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগানে সাধারণ মানুষের মুখে প্রতিবাদের কণ্ঠে তা ফুটে উঠেছে। এবার সংসদে আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার অবদান নিয়ে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন স্পিকার মেজর হাফিজউদ্দিন। সব জায়গায় তিনি দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন। তার এই যে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই যে মন মানসিকতা, এটাকে তাদের জনগণের কাছে আরো প্রিয় করে তুলেছে। স্পিকার মেজর হাফিজউদ্দিন বলেন, শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের স্বার্থে অনেক কিছুই করেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী, জনগণের স্বার্থকে সবসময় সমুন্নত রেখেছেন। তিনি যে দেশের জন্য একেবারেই কিছুই করে যাননি তা না, অসহায় মানুষ যাদের ঘর ছিল না তাদের ঘরবাড়ি বানিয়ে দিয়েছেন। তিনি দেশের জন্য অনেক কিছুই করেছেন। সেই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে স্পিকারের এমন আচমকা বক্তব্যে সংসদে তৈরি হয় হট্টগোল। এক পর্যায়ে সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সম্প্রতি আওয়ামী লীগ নিয়ে স্পিকারের এমন নরমশীল আচরণ এবং রাজপথে আওয়ামী লীগের একের পর এক সফল মিছিল, এতে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে ধারণা করছেন আওয়ামী লীগ এবার রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছে। তাই প্রিয় ভিউয়ার্স, সংসদে স্পিকার মেজর হাফিজউদ্দিনের বক্তব্য আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লেগেছে, এ বিষয়ে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।